কর্মীদেরকে এই যে দেখুন, আমি সেদিন প্রথম দিন একটা কথা বলেছি যে এই দাঙ্গা দাঙ্গা ঠিক আপনি বলতে চাইছেন না, মানে কি দাঙ্গা মানে দুটো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ। মুর্শিদাবাদের সর্বত্র সেটা কিন্তু হয়নি। আমি সেদিনও বলেছি, আজ বলছি 80% মুসলমান বাস করে শামশেরগঞ্জে। আচ্ছা বলুন তো, 20% হিন্দু কি দাঙ্গা করবে 80% লোকের সঙ্গে? বলুন তো, তা গরিব বুর্ব মানুষ কি তারা লড়াই করবে, কি দাঙ্গা করবে? তারা তো পালাতে ব্যস্ত। অতএব দাঙ্গা 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 এই শব্দটা আমাদের পরিহার করা উচিত। কিছু অশুভ শক্তি সেখানে মানুষের ক্ষতি করেছে, ক্ষতি হিন্দু রয়েছে, ক্ষতি মুসলমান রয়েছে, উভয় সম্প্রদায় রয়েছে। এবং পুলিশের নিষ্ক্রিয়তাই, পুলিশের অপরিণামদর্শিতাই, পুলিশের উদাসীনতা আজকে এই গন্ডগোলের জন্য, এই হত্যাকাণ্ড, রক্তাক্ত বাতাবরণের জন্য দায়ী। আমি সেদিনও বলেছি, আজও বলছি, সেদিনকার পুলিশকে নির্দেশ দেওয়া হলো না কেন? পুলিশের কোন কোন কর্তা সেই সব এলাকায় ছিল যারা সেদিনকে ওখানকার স্থানীয় লোকাল পুলিশকে কড়া হাতে এই গন্ডগোল দমন করার আদেশ দিল না? কারা? তারা কি শুধুমাত্র পুলিশ কর্তা, না তারা তৃণমূল নেতার কথাই, তৃণমূল নেতার আদেশ মেনে, তাদের আদেশ পালন করার জন্য নিচু তলায় কড়া হাতে এই সমস্যা মোকাবেলা করার জন্য নির্দেশ দিল না? কোনটা? কারণ 5 ঘন্টা ধরে গন্ডগোল, পুলিশ জানে না? এটা তো হতে পারে না, সবাই জানে। তখন তার ইন্টারনেট বন্ধ ছিল না, ল্যান্ডলাইন বন্ধ ছিল না, ওখানে তো পরমাণু বোমা পড়েনি, সবাই সবকিছু জানছে, দেখছে। তাহলে কেন উপরতলার পুলিশ জেনেও নিচু তলায় আদেশ দেয়নি? অথবা নিচুর তলার পুলিশ কি উপরতলার পুলিশের আদেশ অমান্য করে নিজেদের মতন করে এই দাঙ্গায় নিষ্ক্রিয় ভাব ধারণ করেছিল, নিষ্ক্রিয়তা দেখিয়েছিল? না কোন তৃণমূল আর পুলিশের নেক্সাসে, অশুভ আঁতাতে এই ধরনের ঘটনা ঘটলো? অনেক প্রশ্ন। কারণ আমি প্রথম দিনও বলেছি, আজও বলছি, দাঙ্গা তখনই হয় যখন সরকারি মদত থাকে। গোধ্রায় দাঙ্গা হয়েছিল সরকারি মদত পুষ্ট হয়ে। বাংলাতেও দাঙ্গা গন্ডগোল যা হচ্ছে সরকারি মদত পুষ্ট ছাড়া সম্ভব না। এটা নিয়ম, চিরাচরিত নিয়ম এটা জগতে।